চেয়ারম্যান আমাদের এখানে যে উপকার করছে আমার বাপের থেকে বেশি উপকার করছে। চেয়ারম্যান যতদিন বেঁচে আছে যত ভোট আছে তারাই দেবো আমরা, অন্য কোনো জায়গায় ভোট দেবো না। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়ার বিরুদ্ধে সংরক্ষিত সামাজিক বনায়নের প্রায় 1.5 একর জমি বেদে সম্প্রদায়ের লোকদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বেদে সম্প্রদায়ের লোকদের এনে নিজের এলাকায় স্থানীয় ভোটার করছেন বলেও জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালিয়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড মৌলভীবাজার উত্তরপাড়া টাঙ্গাইল জেলা এলাকায় প্রায় 1.5 একর জমি বেদে সম্প্রদায়ের দখলে চলে গেছে। এক সময় এই জমিগুলো বনের প্লট ছিল, পুরো এলাকা বনজ এবং ঔষধি গাছে ভরপুর ছিল, কিন্তু এখন বন ধ্বংস করে প্রায় পুরো একটি পাড়া হয়ে গেছে। বেদে সম্প্রদায় ছাড়াও অন্য উপজেলার লোকদের কাছেও চেয়ারম্যান বনের জমি বিক্রি করেছেন বলে জানা গেছে। আর সরকারি সামাজিক বনায়নের এসব জমি মাত্র 2 থেকে 5 হাজার টাকা শতাংশে বিক্রি করেছেন চেয়ারম্যান জামাল মিয়া। আমার নাম জমিলা, আছি এখানে 10-12 বছর ধরে। আচ্ছা, এখানে জায়গা জমি কিনছেন? জি। কার কাছ থেকে? জামাল চেয়ারম্যানের কাছ। আপনি কত শতাংশ কিনছেন? আমি 3.5। আপনি কত করে কিনছিলেন? ওই 2-3 হাজার করে। আচ্ছা, আপনি কি এর অঞ্চলে ভোটার হয়েছেন? জি। আপনাদের প্রাচীন বাড়ি কোথায়? প্রাচীন বাড়ি সাভার। সাভার। এখানে আপনার কতগুলো ঘর আছেন? এখানে আছি আমরা মনে করেন 50-60 ঘর হইব, কিন্তু বাড়ি অতটি করে নাই। কেউ কেউ করছে, কেউ কেউ করতে পারে না, মানে সামনে করবো আর কি এরকম। অভিযোগ রয়েছে প্রভাব খাটিয়ে তৎকালীন বন কর্মকর্তাদের ম্যানেজ করে এসব জমি বিক্রি করেন জামাল চেয়ারম্যান। এক্ষেত্রে বিক্রির প্রমাণস্বরূপ বেদে সম্প্রদায়ের লোকদেরকে শুধুমাত্র চেয়ারম্যানের স্বাক্ষর করা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি কাগজ দেওয়া হয়েছে বলে বেদে সম্প্রদায়ের লোকেরা জানিয়েছেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। চেয়ারম্যানের কাছ থেকে জায়গাগুলো আমরা কিনে নিছি। মানে কি পরিমাণ, কেমন দাম? এটা দাম সেরকম লেই নাই, 5,000 10,000 এরকম ডিসি নিছে। আর দলিল তো না, ওই লিখিত আর কি, চেয়ারম্যানের সই আর কি, এই যে এইরকম। বেদে পল্লীর লোকদের সাথে কথা বলে জানা যায়, বেদে সম্প্রদায়ের 40 থেকে 50 জন লোকদের গত কয়েক বছরে টাকার বিনিময়ে সরকারি সংরক্ষিত বনায়নের জমি দিয়ে তাদেরকে ওই এলাকার ভোটার বানিয়েছেন। এসব কাজ চেয়ারম্যান জামাল মিয়া শুধু টাকার জন্যই করেছেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ লুকিয়ে আছে বলতে পারছেন না কেউ। এখানে তো আমি আসছি 2 বছর। এখানে পরিবার আছে প্রায় 30 থেকে 40টা। এখানের আগে ভোটার জায়গায় জায়গায় ছিল, কেউ ঝিনাইগাতি ছিল, কেউ সাভারের ছিল, কিন্তু এখানে এসে সবাই এখন এখানে ভোটার হয়েছে। প্রায় চশমা জামাল চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানে আমাদের সব ভোটার করে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বেদে সম্প্রদায়ের লোকেরা বনের সাপ, ব্যাঙ, পাখি সহ বিভিন্ন রকম পশু পাখি শুধু হত্যাই করছেন না, পরিবেশ প্রকৃতির ক্ষতি করে এমন কাজও প্রতিনিয়ত করে যাচ্ছেন। শুধু তাই নয়, ওই এলাকায় মাঝে মধ্যে চুরি সহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসবের সাথে বেদে সম্প্রদায়ের লোকেরা জড়িত বলে স্থানীয়রা মনে করছেন। আমাদের পরিবেশ নষ্ট নেয়, বেদে তোমার হাফ টাপ ধরে এই মনে করেন যে বেকেরাম করে খায়, পোলান টোলান ছোটো ছোটো পোলান দিয়ে ভিক্ষা টিকা করায়, বা মহিলা টহিলারা 8 বাজারে মনে করেন যে মাসের কাছ থেকে টাকা পয়সা তুলে পাখি মেরেও খায়, পাখি মারে, বগ মারে। আপনি কি এখানকার ভোটার হয়েছেন? হ্যাঁ। আপনার ভোটার করছে কে? সাভার। এইটা আমার বাপ মা এখানে থাকে। আমার নাম মেঘমালা। আমি আইছি 1.5 বছর ধরে, আমি বাড়ি করছি এখানে এসে। হ্যাঁ, আমি জায়গা কিনে বাড়ি ঘর করছি। কার কাছ থেকে কিনছেন? চেয়ারম্যান, জামাল চেয়ারম্যান। এখানে আপনি ভোটার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। জমি কার কাছ থেকে কিনছেন? চেয়ারম্যানের কাছে। আপনি কতটুকু কিনছেন? আমরা 2 ডিসি 3 ডিসি এরকম করে কিনা হয়েছে। এরকম? আপনি এখানকার ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার আছে। প্রথম কতজন শুরু করছেন? প্রথম ছিল 3 ফ্যামিলি, মানে আস্তে আস্তে এখানে বাড়ছে, আস্তে আস্তে বাইরে গেছে। চেয়ারম্যান আমাদের এখানে যে উপকার করছে আমার বাপের থেকে বেশি উপকার করছে। এগুলো যা ছিল তো সরকারি প্লট, কিন্তু চেয়ারম্যান এখন দেশে আমাদের, চেয়ারম্যান যতদিন বেঁচে আছে যত ভোট আছে তারাই দেবো আমরা, অন্য কোনো জায়গায় ভোট দেবো না। প্রায় তো 40-50টা ভোটার হয়ে গেছে। মোহাম্মদ ডালিম ইসলাম, জন্মস্থান বাড়ি সাভার। এখানে কিছু জমি কিনে চেয়ারম্যানের কাছ থেকে আমরা বাড়ি ঘর করছি। কোন চেয়ারম্যান? এই যে আপনি জামাল চেয়ারম্যানের কাছ থেকে জায়গা কিনছেন? হ্যাঁ, কতটুকু সরকারি জায়গা, সবাই 1 শতক 2 শতক 3 শতক এরকম। আচ্ছা, কত টাকা করে কিনছেন? ওটা টাকা 2000-3000 এটাই। আপনার এখানে কি কি কাজ করেন? আমরা আমাদের পেশা হইলো সাপ টাপ ধরি, খেলাধুলা দেখাই, মেয়ে ছেলে আছে সিঁয়ে টিয়ে লাগায়, আমরা যা বললো ভাই। তবে এসব অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চেয়ারম্যান জামাল মিয়া বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমি এগুলোর সাথে জড়িত নই।
কথা বলে তিনি ফোন কেটে দেন। এরপর বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা রমিউজ্জামান বলেন, কাহাত্তা মৌজার এমএমচালা বিটের 30 নং দাগের জমিগুলো জামাল চেয়ারম্যান 8 বছর আগে প্রায় 1.5 একর সরকারি জমি তিনি জবরদখল করেন। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। যে কোনো সময় যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে বহেরাতল রেঞ্জ কর্মকর্তা এমরান আলী বলেন, আমি এখানে জয়েন করেছি 7 মাস আগে। শুনেছি জামাল চেয়ারম্যান সামাজিক বনায়নের জমি বেদে সম্প্রদায়ের লোকদের কাছে বিক্রি করেছেন। আমরা কয়েকবার উচ্ছেদ অভিযান করতে চেয়েও পারিনি। সাংবাদিক সহ সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই উচ্ছেদ অভিযান চালিয়ে বনের জমি উদ্ধার করব। অন্য জেলার বেদে সম্প্রদায়ের লোকেরা সখীপুরের ভোটার হতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বেদে সম্প্রদায়ের লোকেরা যেহেতু বাংলাদেশের নাগরিক, সুতরাং চেয়ারম্যান যদি তাদেরকে জন্ম সনদ দিয়ে থাকে তাহলে তারা ওই এলাকার ভোটার হতে পারেন, এতে কোনো সমস্যা নেই। উপজেলা বনায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই, খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। জাহিদ হাসান, সখীপুর বার্তা।